প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকটি আজ অনুষ্ঠিত হচ্ছে লন্ডনে। এটি হবে অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ বা বৈঠক। গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের সময়সীমার সময়সহ বহু অমীমাংসিত বিষয় সামনে রেখে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ শুক্রবার সেখানকার সময় সকাল ৯টা ও বাংলাদেশ সময় বেলা ২টায় এই বৈঠক হবার কথা। সরকারি ও বিএনপি সূত্রগুলো জানিয়েছে এই বৈঠকে দুই পক্ষের আরও কেউ উপস্থিত থাকতে পারেন। ইতিমধ্যে ঢাকা থেকে লন্ডনে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির আরও কয়েকজন নেতাও থাকতে পারেন। তবে অধ্যাপক ইউনূস ও তারেক রহমান একান্তে কিছু সময় কথা বলবেন বলে বিএনপি ও সরকারি সূত্রে জানা গেছে। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে লন্ডনে আমির খসরু মাহমুদ ব্রিফিং করতে পারেন বলেও জানা গেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে অবস্থানরত তার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় বলেছেন, একটা 1-to-1 মিটিং হবে। এক্ষেত্রে ওনারা যদি মনে করেন আরও কেউ থাকবেন, সেটা দুই লিডারই ডিসাইড করবেন। ইউনূস তারেক বৈঠকের নেপথ্যে আছেন খালেদা জিয়াও। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির দিক থেকে কি বিষয়ে আলোচনা হবে সে সম্পর্কে তারেক রহমানের দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে কিছু মতামত দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচনের সময়। প্রধান উপদেষ্টা ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, লন্ডন বৈঠকে বিএনপির পক্ষ থেকে সে সময়সীমা পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হবে। এক্ষেত্রে বিএনপি ডিসেম্বরের আগে নির্বাচনের দাবি থেকে কিছুটা সরে আসবে, যাতে সরকার আরেকটু এগিয়ে আসে। বিএনপি মনে করে এপ্রিল মাস ভোটের জন্য উপযোগী সময় নয়, কারণ এ সময় প্রচণ্ড গরম আবহাওয়া থাকে, ঝড় বৃষ্টির আশঙ্কা থাকে। এর আগ দিয়ে রোজা ও ঈদ উল ফিতর, এমন সময় ভোট করতে গেলে রমজান মাসেও নির্বাচনী প্রচারণা চালাতে হবে। তাই বিএনপি আশা করে সরকার ভোটের সময় এগিয়ে আনার বিষয়টি বিবেচনায় নেবে। তবে সরকার এপ্রিলে অনড় থাকলে বিএনপির পক্ষে মানা কঠিন হবে। এছাড়া আরও দুটি বিষয় এই বৈঠকে আসতে পারে বলে জানা গেছে। একটি হচ্ছে সরকার থেকে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়া। সরকারের ৩ জন উপদেষ্টার ব্যাপারে বিএনপি এর আগে যে আপত্তি জানিয়েছিল, সে বিষয়টি এই বৈঠকেও তুলতে পারেন দলের শীর্ষ নেতা। কারণ বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, নির্বাচনের অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেওয়া উচিত। অপর বিষয়টি হল সরকার ও প্রশাসনে থাকা বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বা দোসরদের দায়িত্ব থেকে সরানো। এছাড়া বিএনপি নেতারা ধারণা করেন বহুল আলোচিত সংস্কার প্রসঙ্গ বৈঠকে উঠতে পারে। তবে বিএনপির শীর্ষ নেতা নিজ থেকে এটি আলোচনায় তুলবেন না। প্রধান উপদেষ্টার দিক থেকে যদি সংস্কারের কোনো বিষয় আলোচনা তোলা হয়, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। যদিও সরকারের দিক থেকে বৈঠকে কি বিষয়ে আলোচনার প্রাধান্য পেতে পারে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা মনে করেন, মৌলিক সংস্কার ও জুলাই আন্দোলনের নির্বিচারে মানুষ হত্যার বিচারের মতো বিষয়গুলো বৈঠকে বেশি গুরুত্ব পাবে। ফলে নির্বাচন, সংস্কার ও জুলাই ঘোষণা সহ নানাবিধ কারণে সরকার ও বিএনপির দুই শীর্ষ নেতার এই বৈঠককে ঘিরে সব মহলে বেশ কৌতূহল তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভিডিও বার্তায় বলেছেন, এই বৈঠকে নির্দিষ্ট কোনো আলোচ্যসূচি নেই। ওনারা যখন বসবেন তখন বাংলাদেশের এই সময়ের যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, জুলাই চার্টার, এগুলোর যে কোনো বিষয়ে আলাপ হতে পারে। বাংলাদেশ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। বিএনপির দিক থেকেও এই বৈঠককে এ সময়ের সবচেয়ে বড় পলিটিক্যাল ইভেন্ট হিসেবে অভিহিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বৈঠকে নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে বলেও তিনি মনে করেন। অন্যদিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেছেন, তিনি বিশ্বাস করেন এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।